আমার সীমিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তার সাথে সাথেই সর্বপ্রথমে আপনাদের সবার কাছে অনুরোধ, ভাইদের কাছে এবং মা বোনদের কাছেও, যেমন সভাপতি সাহেব বললেন, আপনারা নীরবতা পালন করবেন, শান্তি বজায় রেখে বসে থাকবেন। আমাদেরকে কিছু কথা বলার সুযোগ করে দেবেন, তাহলেই আমরা আমাদের ভাঙাচোরা ভাষায় কোরআন হাদিসের আলোকে কিছু ধারণা দিতে সক্ষম হব। এই সামনে যেসব ছোট ছোট বাচ্চা রয়েছে, এদেরকে একটু দেখবেন, এদের কাছ থেকেও খুব হট্টগোল চিৎকার এরাও করছে। শান্তি বজায় রাখুন। আমি কিছুক্ষণ বলবো এবং আপনাদের আজকের যেই শেষ বক্তা প্রধান আলোচক আছেন, আশা করছি তিনিও হয়তো চলে এসছেন, তিনিও আসবেন। তা আপনারা একটি দিনী মজলিস, দিনী সভার আয়োজন করেছেন। এর আদব কায়দা, নিয়ম কানুন পালন করবেন, যাতে করে আপনাদের এই সভা সফল কাম হয়। তার সাথে সাথে আমি সর্বপ্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে কয়েক বছর থেকে আমি দেখছি, মাশাআল্লাহ, এর আগেও আমি এসেছি, এখানে অনেকবার এসেছি, কিন্তু প্রায় কয়েক বছর থেকে দেখছি, বোধহয় 2 বা 3 বছর থেকে হবে, যে আপনারা একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন, যেটা হচ্ছে যে জলসা উপলক্ষে কোনো রকমের মেলা ঠেলা এগুলো বসতে দিচ্ছেন না। আর এখান থেকে অন্যান্য গ্রামে যেসব জলসা হচ্ছে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। অনেকে অনেক জায়গায় বলে যে আরে চেষ্টা করছি, হচ্ছে না। আপনারাই হচ্ছেন তাদের জন্য দৃষ্টান্ত, উদাহরণ, এক্সাম্পল। কমিটির লোক, গ্রামের মানুষ যদি চায় তাহলে সবই সম্ভব। যেখানে হচ্ছে না যারা বলে, আসলে তাদের মধ্যেই দুর্বলতা রয়েছে, তারাই আসলে করতে চায় না ভালোভাবে, তাদের মধ্যেই দ্বন্দ্ব হয়ে যায়। কেউ বলে যে মেলা বসবে না, কেউ আবার বলে যে মেলা না বসলে জালসা হয়, জালসা মানাবে। তা আসলে আমাদের মধ্যেই দুর্বলতা থাকে। যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন, আপনাদেরকে মোবারকবাদ পেশ করি যে আপনারা এই উদ্যোগ নিয়েছেন এবং এতে মাশাআল্লাহ কামিয়াব হচ্ছেন। কারণ আমরা দিনী মজলিস কায়েম করি, দিনী আলোচনা এখানে হবে। দিনী আলোচনাকে সামনে রেখে বা দিনী আলোচনা উপলক্ষে মেলা ঠেলা আর অশ্লীলতা, নোংরামি যদি হয়, তাহলে এর চাইতে আর খারাপ জিনিস হতে পারে না। আপনারা শুনেছেন, শুনতে থাকছেন যে নেকির গ্রেড যেমন বাড়ে, যেমন এমনি অন্যান্য দিনে আপনি যে নেকির কাজ করছেন আর অন্যান্য জায়গায় নেকির কাজ করছেন, যেমন উদাহরণস্বরূপ আপনি এই মসজিদে, আপনাদের গ্রামের মসজিদে নামাজ আদায় করছেন, এবং এই নামাজটাই যদি আপনি বাইতুল্লাহিল হারামে গিয়ে আদায় করেন, তাহলে এর নেকির গ্রেড অনেক বেড়ে যায়। এই মতো এর উল্টো যদি আপনি করেন, যে আপনি ধরেন যে এই মাঠে কোনো একটা ভুল কাজ করছেন, ওই কাজটাই যদি আবার মসজিদে গিয়ে করেন, তাহলে ওর ভয়াবহতা আরও বেড়ে যায়। ওই কাজটাই যদি আপনি আবার বাইতুল্লাহিল হারামে গিয়ে যদি করেন, তাহলে সেই গুনহার গ্রেড, সেই গুনহার ভয়াবহতাটাও বেড়ে যায়। সেই মতোই অনুরূপভাবে জালসা উপলক্ষে যেখানে আমি দিনই আলোচনা করব, এই আমরা উদ্যোগ নিলাম সমাজের লোক, আর সেখানে যদি দিনকে সামনে রেখে গুনহার কাজ হয়, নোংরামি হয়, অশ্লীলতা হয়, তাহলে এটা বড়ই পাপের কাজ এবং বড়ই দুঃখের বিষয় যে আমরা মুসলমান হয়ে এই সব জিনিসগুলোকে
আজও দূর করতে পারছি না বা করার চেষ্টা করি না। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখানে আমি দেখলাম যে আপনারা অনেকটাই এই বিষয়ে সফল কাম আপনারা উদ্যোগ নিয়েছেন, সাধুবাদের যোগ্য আপনারা। যাই হোক, আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177 একটা টুকরো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, আগে এই আয়াতের আমরা সহজ সরল অনুবাদ তর্জমা দেখে নিই, তারপর ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা আগে এগিয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। নেকি এটা নয়, পুণ্যের কাজ এটা নয়, সওয়াবের কাজ এটা নয়, আনতুওয়াল্লু ওয়াজুহাকুম, যে তোমরা নিজের মুখমণ্ডলকে কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে করে নাও। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, কিন্তু নেকি হচ্ছে এটা, বা নেকি ওই ব্যক্তির জন্য রয়েছে, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপরে ঈমান এনেছে, ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতা গণের উপরে ঈমান এনেছে, ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, সমস্ত পুস্তক, সমস্ত আকাশী পুস্তক, আল্লাহর পক্ষ থেকে যেই সব আকাশী পুস্তক এসেছে, হয় সেটা তাওরাত হোক, সেটা জাবুর হোক, সেটা ইনজিল হোক, সেটা কোরআনে মজিদ হোক, সেটা সুহুফে ইব্রাহিম হোক, সেটা সুহুফে মুসা, সমস্ত আকাশী পুস্তকের উপর ঈমান এনেছে। ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এবং এই পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী রাসূলকে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলের উপরে ঈমান এনেছে। এই হচ্ছে আয়াতের সহজ সরল অনুবাদ। আবার শুনুন, নেকি এটা নয় যে তোমরা নিজের মুখমণ্ডল, নিজের চেহারা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে করে নাও। আসলে এই আয়াতের ব্যাকগ্রাউন্ড কি, প্রেক্ষাপট কি, এই আয়াতের সিয়াক ও সাবাক কি, এই কথাটা কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে আপনি তাফসির উঠিয়ে দেখবেন, একদম সহজ তাফসির, যেটা এখন আমি রিকমেন্ড করব যে সবার বাড়িতে থাকা উচিত, সংক্ষিপ্ত তাফসির এবং সঠিক তাফসির, যেটা সংক্ষিপ্ত হওয়ার দিক দিয়ে সমস্ত জনগণ, সাধারণ মানুষের জন্য উপকারী এবং সঠিক তাফসির। সব তাফসির সঠিক নয়, তাফসির পড়তে গিয়েও আমাদেরকে উলামা ইকরামদের কাছে জেনে নিতে হবে, শিখে নিতে হবে, একবার রিকমেন্ডেশন নিয়ে নিতে হবে। সব তাফসির পড়লে গেলে হবে না। যেটা আমি বলছি যে তাফসির আহসানুল বায়ান, উর্দু ভাষায় হাফিজ সালাহুদ্দিন ইউসুফ এই তাফসির করেছেন, এবং এর তরজমা মোহাম্মদ জুনাগড়ি করেছেন, উর্দু তরজমা মোহাম্মদ জুনাগড়ি। এবং হাফিজ সালাহুদ্দিন পাকিস্তানে একজন ভালো আলিম, তিনি সম্ভবত করোনার মধ্যে 2020-র মধ্যে তিনি মারা গেছেন। তো তিনি তার তাফসির করেছেন এবং আলহামদুলিল্লাহ সেই তাফসিরের বাংলা অনুবাদ হয়ে গেছে। সেই বাংলা অনুবাদ আমাদের আপনাদের একদম পরিচিত একজন খুব বিখ্যাত শেখ ফদিলাতুল শেখ মাওলানা আব্দুল হামিদ ফৈজি আল মাদানী হাফিজাহুল্লাহ এবং তার সঙ্গে আরও কয়েকজন আলিম মিলে সেই তাফসিরের বাংলা অনুবাদ করেছেন। একটা এক খণ্ডেও পাওয়া যাচ্ছিল, আবার এখন 2 খণ্ডেও পাওয়া যাচ্ছে। সো সেই তাফসিরকে আপনি নিয়ে আসতে পারেন, বাংলা অনুবাদ হয়ে গেছে, বাংলা পড়তে জানেন। সেই তাফসির মাশাআল্লাহ সবার জন্য খুব উপকারী, যেহেতু সংক্ষিপ্ত তাফসির এবং সঠিক তাফসির। বিরক্ত হবেন না সেটা পড়ে, বা যারা আহলে ইলম না
তারা হয়তো বুঝতে পারবে না, লম্বা লম্বা তাফসির পড়লে গেলে ওদের মাথায় বসবে না, কিন্তু এই তাফসিরটা খুব সুন্দর। এই তাফসির আপনি উঠিয়ে দেখুন, আল্লাহ তাআলা যে বললেন যে নেকি এটা নয় যে তুমি নিজের মুখমণ্ডল পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে করে নাও। মানে যখন বাইতুল মাকদিসকে কিবলা করা হয়েছিল, সেই কিবলাকে আবার পরিবর্তন করে বাইতুল্লাহিল হারামকে কিবলা করা হলো, তখন এই কাফেরেরা, ইহুদি খ্রিস্টানেরা এরা গর্ব করত যে বাইতুল মাকদিস এটাই কিবলা হওয়ার যোগ্য। বাইতুল্লাহিল হারামের দিকে যদি মুখমণ্ডল করে সালাত আদায় করা হয় তাহলে সেটা ভালো কাজ না, বা সেটা গ্রহণযোগ্য হবে না, বা সে এলোমেলো কথা বলতো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন মুসলিমদের মনের ওয়াসওয়াসা, কুমন্ত্রণাকে দূর করতে গিয়ে যে শোনো, নেকি এটা নয় যে তুমি শুধু পূর্ব পশ্চিম দিকে মুখ করে নিবে, আর এটা বাইতুল্লাহিল হারামকে কিবলা করা হয়েছে ইজতিমাইয়াতকে কায়েম রাখার জন্য, একতাকে কায়েম রাখার জন্য। না হলে কিবলা যেটাই হোক না কেন, আল্লাহর আদেশ যেটা আছে সেটা আমাদেরকে মানতে হবে, কিন্তু কিবলা যেটাই হোক, যেদিকেই মুখমণ্ডল করো সেটা বড় ফ্যাক্টর নয়, সেটা বড় ম্যাটার নয়। ম্যাটার হচ্ছে আসল যে ওই ব্যক্তি যে আল্লাহর উপরে ঈমান এনেছে কি না, আল্লাহর উপরে তার বিশ্বাস আছে কি না, আখিরাত দিবসের উপরে সে বিশ্বাসী কি বিশ্বাসী না, সমস্ত ফেরেশতা, সমস্ত কিতাব এবং সমস্ত নবীগণের উপরে সে বিশ্বাসী কি না, এটা আসল বড় ফ্যাক্টর। কি বুঝতে পারলাম? যে আসল ম্যাটার হচ্ছে বা আসল ফজিলত হচ্ছে ওই ব্যক্তির, আসল গুরুত্ব হচ্ছে ওই ব্যক্তির যেই ব্যক্তি আল্লাহর উপরে ঈমান এনেছে। আপনি সূরা নিসার মধ্যে একটি আয়াত রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি, এবং ওই কিতাব, ওই পুস্তকের উপরে ঈমান আনো যেই কিতাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলের উপরে অবতীর্ণ করেছেন। একটু ধ্যান দিবেন, তাহলে কথা বুঝতে পারবেন। আমরা এখানে এসেছি কোরআন হাদিসের কথা কিছু শিখতে, জানতে এবং জানার পরে তার উপর আমল করতে। শুধু যদি এমনি রেটিং দিয়ে চলে যাবেন এখানে যে কোন বক্তা কেমন বক্তব্য রাখলো, কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, কে থার্ড হলো, এখানে প্রতিযোগিতা চলছে না। রেটিং দেওয়ার জন্য এখানে আসবেন না, আমল করার মন মানসিকতা নিয়ে দিনী মাজলিসে, দিনী সভায় বসতে হবে। আর এই মন মানসিকতা কখন থাকবে? যখন আপনি মন মেজাজকে নিয়ে এখানে বসবেন আর পুরো ধ্যান সহকারে প্রত্যেক কথাকে শোনার চেষ্টা করবেন, তাহলে আপনাকে ভালো লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আপনি একটু ভাবুন, যারা ঈমান এনেছে তাদেরকেই আবার বলা হচ্ছে। ঈমান এনেছে, আল্লাহ তাআলাও তাদেরকে ঈমানদার বলে সম্বোধন করছেন, কিন্তু তারপরে আল্লাহ তাআলা বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপরে ঈমান আনো, তার রাসূলের উপরে ঈমান আনো, আখিরাত দিবসের উপরে ঈমান আনো, এবং ওই কিতাবের উপরে ঈমান আনো যেই কিতাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলের উপর প্রেরণ করেছেন, তার রাসূলের উপরে অবতীর্ণ করেছেন। আচ্ছা, আমরা ঈমান নিয়ে আসলাম, ঈমান নিয়ে আসার পরেও আবার আল্লাহ তাআলা কেন বলছেন যে ঈমান আনো? এর মানে বুঝতে হবে যে মুমিনদের মধ্যে ঈমানের দুর্বলতা থাকে। যারা ঈমানদার তাদের মধ্যেও ঈমানের দুর্বলতা থাকে, আর এটা আমাদের সমাজে বলার অপেক্ষা রাখে না। আজকাল আমরা নিজেকে মুমিন, মুসলমান বলেও নামাজ আদায় করি না, নামাজ পড়ি না, তবু আমরা নিজেকে মুমিন বলে দাবি করি, নিজেকে মুসলমান বলে দাবি করি।
প্রায় অনেক জায়গায় আমি এই কথাটা বলেছি। অনেক সময় আমরা বলি গর্ব করে যে মৌলানা সাহেব আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার ঈমান বড় পাক্কা আছে। আপনি ভাবতে পারছেন আপনি নামাজ পড়েন না আর আপনার ঈমান পাক্কা আছে কি করে? নামাজ না পড়ে আপনার ঈমান পাক্কা কি করে থাকতে পারে? নামাজের কথা যখন এসেছে একটু শুনুন। সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 31। এই নামাজের সম্পর্ক ঈসা আলাইহিসসালামের সঙ্গেও ছিল। আমরা অনেক জায়গায় শুনেছি মৌলানা সাহেব আপনাদের এখানে খুতবাও দিচ্ছেন, বিভিন্ন বিষয়ে আমরা বারবার এক কথাকে আমরা শুনতেই থাকি, কিন্তু দুর্বলতা রয়েছে যে আমলের ময়দানে আমরা আসি না। প্রত্যেক নবীর উপরেই সালাত, প্রত্যেক নবী এবং তার সম্প্রদায়ের উপরে সালাত ফরজ করা হয়েছিল। তার নিয়ম কানুন এর মধ্যে কিছু পার্থক্য ছিল। তো নামাজ প্রত্যেক নবী রাসূলের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। ঈসা আলাইহিসসালামের সঙ্গেও এই নামাজের সম্পর্ক রয়েছে। সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 31। ঈসা আলাইহিসসালাম কি বললেন দেখেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়াউসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিসসালাম বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ঈসা আলাইহিসসালামের এই বাক্যকে তিনি তুলে ধরেছেন। ঈসা আলাইহিসসালাম বলেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, সেই মহান সত্তা আমাকে বরকতময় করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন আইনামা কুনতু, এবং সেই মহান রাব্বুল আলামিন আমাকে বরকতময় করেছেন আইনামা কুনতু। আমি যেখানেই থাকি না কেন, আমি যেখানেই অবস্থান করি না কেন, আমার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বরকত অবতীর্ণ হয়, রহমত নাজিল হয়। ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, এবং সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে নামাজের আদেশ দিয়েছেন, যাকাত প্রদান করার আদেশ দিয়েছেন মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকি। আমি যতদিন জীবিত থাকি সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আউসানি বিসসালাহ, আউসা ইউসি ঈসা ওসিয়ত করা, আদেশ দেওয়া, হুকুম দেওয়া। আর ওসিয়ত শব্দটা আরবি গ্রামারের সঙ্গে, আরবি শব্দের সঙ্গে যার সম্পর্ক রয়েছে বুঝতে পারবেন। ওসিয়তের মধ্যে এমনি আদেশ করা, আর আউসা ইউসির মধ্যে আরো তাকিদ রয়েছে। তাকিদের সঙ্গে জোর করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সালাত কায়েম করার আদেশ করেছেন, যাকাত প্রদান করার আদেশ করেছেন মা দুমতু হাইয়া। শব্দের মধ্যে আপনি একটু চিন্তা ভাবনা করেন, মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকি, যতদিন জীবিত থাকে। আর আমরা জানি যে মৃত্যু পর্যন্ত মানুষের যতক্ষণ পর্যন্ত ব্রেন কাজ করছে, মস্তিষ্ক কাজ করছে, নামাজ মাফ নেই, কোনো অবস্থাতেই নামাজ মাফ নেই। যতক্ষণ পর্যন্ত আমার আপনার ব্রেন কাজ করছে। আপনি দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়েন, বসে পড়তে পারেন না, ঘুমিয়ে পড়েন, ঘুমিয়েও পড়তে পারছেন না, ইশারাতে পড়েন। এমন যদি সিচুয়েশন হয়ে যায় যেখানে জলও নেই, মাটিও নেই, কিচ্ছু নেই, যদি এরকম হয়ে যায় ইন কেস, তাহলে সেখানে আপনি নিয়ত করেই নামাজ পড়ে নেন। জল নেই ওযু করার, তায়াম্মুম করার জন্য মাটিও নেই, আপনি নিয়ত করে নামাজ পড়ে নেন, কিন্তু নামাজ মাফ নেই। ঈসা আলাইহিসসালাম এই কথা বললেন যে আমাকে আল্লাহ তাআলা নামাজ পড়ার আদেশ করেছেন, যাকাত দেওয়ার আদেশ করেছেন, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকি। কোরআন মাজিদ একটু পড়ুন, কোরআন মাজিদের মাধুর্যতা আপনাকে পাগল করে দেবে, পাগল করে দেবে। এটা পজিটিভ অর্থে, নেগেটিভ অর্থে নেবেন না। কোরআন মাজিদ আপনাকে প্রভাবিত করবে। কোরআন মাজিদকে পড়তে শিখুন, জানতে শিখুন, কোরআন মাজিদকে শুনুন। আমাদের মধ্যে দেখবেন যে আমরা দোকানে, বাড়িতে, এখানে সেখানে আমরা কি করি, মোবাইলে মিউজিক, গান চালাই। মোবাইলে যখন ভালো লাগছে না তখন কি করি, একটা স্পিকার নিয়ে আসি,
স্পিকার নিয়ে এসে সেখানে সেটিং করে যাতে করে জোরে যদি আওয়াজ হয় তো মজা বেশি আসবে। সেটাও যখন ভালো লাগে না তখন কি করি আমরা? বলেন, আপনারা তো ভালো জানেন, ডিজে একটা লাগিয়ে দিই। আর ডিজে লাগিয়ে এই যে আমাদের সামনে হ্যাপি ক্রিসমাস ডে 25শে ডিসেম্বর আর হ্যাপি নিউ ইয়ার 1 জানুয়ারি আসছে, এগুলো মুসলমানদের সংস্কৃতি কৃষ্টি কালচার নয়। আগে আমি ইনশাল্লাহ কিছু বলবো এ সম্পর্কে। তা আমরা ডিজে লাগাই কেন? আমি যেটা বুঝাতে চাইছি একটু ধ্যান দিয়ে শুনবেন। স্পিকার লাগাই, স্পিকারের পরে ডিজে লাগাই কেন? যাতে করে আওয়াজটা জোরে হলে শুনতে ভালো লাগবে, মধুর সুর মনে হবে। এই জিনিসটা আপনি একটু বিপরীত করে দিন না। আপনাদের সবার কাছে আমি অনুরোধ, বিশেষ করে যুবক ভাইদের কাছে, তারাই তো এসব বিষয় নিয়ে মেতে থাকে, অনুরোধ যে এটাকে একটু বিপরীত করে দিন না। 1 সপ্তাহের জন্য আপনার কথা আমার কথার উপরে আমল করে দেখুন না। এর বিপরীত কি করেন? মোবাইলে একটু কোরআন শোনার চেষ্টা করুন। মোবাইলে আওয়াজটা খুব সুন্দর হচ্ছে না, একটা স্পিকার কিনে আনুন, সুন্দর টাকা খরচ করুন। স্পিকার কিনে এসে মোবাইলকে কানেক্ট করে, ব্লুটুথ কানেক্ট করে আর সেই স্পিকারে আওয়াজ দিয়ে একটু কোরআন শুনুন। কোরআন শুনুন, একদিন শুনুন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন শুনুন। আপনার ভিতরে কোরআন মাজিদের আওয়াজ, যে কারি সাহেবদের আওয়াজ আপনার হৃদয়ে গিয়ে আঘাত করবে, হৃদয়ে গিয়ে আপনার পৌঁছে যাবে। আর যখন আপনি কোরআন মাজিদ শুনতে লাগবেন, আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। এই কোরআনে মাজিদকে ছেড়ে আপনি থাকতে পারবেন না। যেমন যুবক ভাইদের মিউজিক না শুনে, গান না শুনে অনেকের ঘুম আসে না, অনেকের মিউজিক না শুনে খাবার খেতে ভালো লাগে না। এই সম্পর্কটা আপনি কোরআনের সঙ্গে করুন না, এই মোবাইল থেকে করুন না, এই মোবাইলের ভালো ব্যবহার শুরু করুন না। দেখবেন আপনার মধ্যে কেমন পরিবর্তন আসছে, আপনার পরিবারের মধ্যে কেমন পরিবর্তন আসছে, আপনার সমাজের মধ্যে কেমন পরিবর্তন আসছে। MP3 কোরআন ইন্টারনেটে আপনারা পেয়ে যাবেন। MP3 কোরআন লিখবেন, MP3 কোরআন। সেখানে প্রায় 230টারও বেশি কারি সাহেবদের তেলাওয়াত রয়েছে, 230টারও বেশি কারি সাহেবদের। যে কোনো একটা কারি যেটা আপনাকে বেশি ভালো লাগছে শুনতে, সেই কারির কেরাতকে আপনি শুনতে থাকুন। আর কমসে কম চেষ্টা করুন যে পুরো কোরআনকে আস্তে 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 শুনে একদম শেষ করার চেষ্টা করুন। শুনুন এবং সেই কোরআনকে পড়ার চেষ্টা করুন। আমাদের মধ্যে অনেক ভাই আছে কোরআনের মানে পড়ে, তর্জমা পড়ে, অনুবাদ পড়ে, ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে, কিন্তু কোরআনের যে মজা, আসল মজা, প্রাথমিক লেভেলে আমাদেরকে কোরআন মাজিদকে যে আরবি থেকেই পড়তে হবে এবং শুদ্ধভাবে পড়তে হবে, ওই মজাটা নিতে চাই না। সেটাও আলাদা একটা মজা, আর তারও নেকি রয়েছে। আমরা শুনিনি, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। তিরমিজির রিওয়ায়াত, সহিহ রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কোরআনে মাজিদের একটি অক্ষর উচ্চারণ করলো, একটি লেটার উচ্চারণ করলো, একটি বর্ণ উচ্চারণ করলো, ফালাহু বিহি হাসানা, তার জন্য নেকি রয়েছে। কত নেকি রয়েছে? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি বর্ণের বিনিময়ে, একটি অক্ষরের বিনিময়ে, একটি লেটারের বিনিময়ে 10 নেকি রয়েছে। লাকুল আলিফ লাম মিম হারফুন। আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলেন, ও সাহাবে কেরাম শোনো, আমি এ কথা বলি না আলিফ লাম মিম একটি হরফ, না, আলিফ লাম মিম একটি হরফ না, বল আলিফুন হারফুন, বরং আলিফ
আলিফ একটি হরফ, ও লামুন হারফুন লাম দ্বিতীয় হরফ, ও মিমুন হারফুন মিম তৃতীয় হরফ। অর্থাৎ আলিফ উচ্চারণ করলে 10 নেকি পাওয়া গেল, লাম উচ্চারণ করলে আর 10 নেকি 20 নেকি হয়ে গেল, মিম উচ্চারণ করলে আর 10 নেকি, আলিফ লাম মিম উচ্চারণ করার কারণে 30 নেকি পেয়ে যাবে। পৃথিবীর বুকে এমন কোনো কিতাব আপনি পাবেন না, পৃথিবীর বুকে এমন কোনো পুস্তক পাবেন না যে পুস্তককে আপনি তেলাওয়াত করবেন আর সেই পুস্তক আপনাকে পাগল করে দেবে, সেই পুস্তক আপনাকে সেই প্রভাবিত করে দেবে এবং সেই পুস্তকের এক একটি লেটারের বিনিময়ে, এক একটি অক্ষরের বিনিময়ে, এক একটি বর্ণের বিনিময়ে আপনি 10 করে নেকি পাবেন। এটা মিনিমাম নেকি, ম্যাক্সিমাম কত নেকি হবে আর সেই নেকিকে আল্লাহ তাআলা কত নেকি করে দেবেন আর কতটা সেটাকে বৃদ্ধি করে দেবেন আপনি আমি সেটা ভাবতেও পারি না। মা বন্ধুর বলছি একবার অনুরোধ, ওইদিকে ফাঁকা আছে, এখানে দাঁড়িয়ে আছে দেখেন, আপনি বসে থাকবেন আর কেউ দাঁড়িয়ে থাকবে, এটা নেকির কাজ নয়। আপনিও বসেন এবং যারা পিছনে আসছেন ওদেরকে বসার একটু সুযোগ করে দেন। ভাই বাবাদের বলি সামনে অনেক ফাঁকা জায়গা, একটু আসেন দয়া করে, আপনাদের বলছি একটু দয়া করে গিয়ে আসেন, ফাঁকাগুলো পূর্ণ করেন। একটু এগিয়ে আসেন ভাই বাবা আমার, একটু এগিয়ে আসেন, অনেক ফাঁকা জায়গা। আমাদের প্রধান বক্তা চলে আসবেন 10:30টার সময়, স্টেজে ইনশাল্লাহ চলে আসবেন। আপনারা একটু সেটে সেটে বসেন, ঠান্ডার দিন, সামনে ফাঁকা। মা বোনদের বলি একটু হিলেন তো ওদিকে, একটু হিলেন, একটু হিলেন। অনেক মা বোন বাইরে দাঁড়িয়ে আছে, সিটে দাঁড়িয়ে আছে, একটু জায়গাটা দেন। অনেক জায়গা ওদিকে আছে, ফাঁকা পড়ে আছে। মা বোন বারবার কথা বলবো না, ডিস্টার্ব হবে বক্তব্যের মাধ্যমে, অতএব আপনারা একটু ইশারায় কাজ করেন, ওই ফাঁকা জায়গাটা পূর্ণ করেন। আপনারা বসে যান, যেখানে যে জায়গা পাচ্ছেন বসে যান, দাঁড়িয়ে থাকেন না, এটা দৃষ্টিকটুও হবে। এবং আমাদের মজলিসে তো অন্যান্য মজলিসদের মতো না যে বলবেন আর মাঝখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাগিয়ে দিবেন আর মাঝখানে বক্তা একটু আরাম করবেন। হ্যাঁ, আমাদের ওই অভ্যাসটা নেই, এই জন্য মাঝখানে কাট হয়ে গেলে একটু ডিস্টার্ব হয়ে যায়। তা আপনারা বসে পড়েন যাতে করে মাঝখানে আর কোনো রকমের কথা বলতে না হয়। যাই হোক, তা আমি বলছিলাম যে কোরআনে মজিদের মাধুর্যতা আপনাকে প্রভাবিত করবে। কোরআনে মজিদের দিকে আসুন, মিউজিককে ছাড়ুন, গান বাজনাকে ছাড়ুন। যে স্পিকার লাগিয়ে, যে ডিজে লাগিয়ে আপনি মিউজিককে শুনছেন, সেই স্পিকার লাগিয়ে আপনি বাড়িতে কোরআন তেলাওয়াত শুনুন, বাড়িতে কোরআন তেলাওয়াত শুনুন, দোকানে কোরআন তেলাওয়াত শুনুন। আমরা একবার ওই কয়েকদিনের ঘটনা, আমাদের শেরশাহী বাজারেই আমরা 3 জন ছিলাম, আমরা 2 জন আলিম ছিলাম, একজন দিনী ভাই ছিল। আমরা একটা দোকানে বসলাম, সেই বসে সেদিনই ছোট্ট করে একটা স্পিকার কিনা হলো একটা অন্য বন্ধুর জন্য। আর সেই দোকানে বসে যখন স্পিকারটা চালু করি, আমরা ভাবছি যে একটু সাউন্ডটা লো করে আমরা চালাই, এখানে আমরাই শুনি, আর কিছু খাওয়ার জন্য সেখানে বসেছিলাম। যখনই আমরা চালু করেছি, সেই দোকানের যে কর্মচারী একটা যুবক ছেলে ছিল, দেখেন কোরআন মাজিদের প্রভাব দেখুন, আমি সেটা বলতে চাইছি। যখনই আমরা চালু করেছি, সেই ভাই এসে বলছে যে মৌলানা সাহেব একটু সাউন্ডটা বাড়ান না, আমিও শুনবো, ভালো লাগছে শুনতে। এই যে দেখেন, আসলে আমরা কোরআন মাজিদকে শোনার চেষ্টা করি না, কোরআন মাজিদের দিকে আমরা এগিয়ে আসি না। নাহলে কোরআনে মাজিদ এমনই একটি কিতাব, কোরআনে মাজিদের কিরাত তিলাওয়াতের মধ্যে এমনই মধুর বাণী এবং এমন মাধুর্যতা রয়েছে যে আপনি কোরআনে মাজিদকে ছেড়ে আর থাকতে পারবেন না। আপনার মিউজিকের কোনো প্রয়োজন নেই, গানের কোনো প্রয়োজন নেই। আর এই গান মিউজিক আজকাল অশ্লীলতায় পরিপূর্ণ, নোংরামিতে পরিপূর্ণ। এখন যত নোংরামি, যত অশ্লীলতা, সেই মিউজিক আর সেই ফিল্ম ততই বড় ব্লকবাস্টার। যত নোংরামি দেখাতে পারে, যত খারাপি দেখাতে পারে, ততই সে সমাজে চলবে। আমাদের আজকাল রুচি কোথায় চলে যাচ্ছে? আজকে আমরা মুসলমান হয়ে, অ্যাটলিস্ট আমরা মুসলিম হয়ে সব জিনিস থেকে দূরে সরে থাকি। তা আমি যেটা বলছিলাম যে কোরআন মাজিদের মাধুর্যতা, কোরআন মাজিদের দিকে আসুন। নেকি এটা নয়
যে আপনি শুধু পূর্ব পশ্চিম দিকে মুখমণ্ডল করে নিলেন না। নেকি হচ্ছে আখিরাতের উপরে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আর আল্লাহর উপরে ঈমান, আমার যেখান থেকে কথা আরম্ভ হয়েছিল যে ঈমান, আপনি সালাত আদায় করেন না আর আপনি বলবেন যে আমার ঈমান পাক্কা আছে, এটা হতে পারে না। তো ঈসা আলাইহিস সালাম বললেন যে আমাকে যতদিন আমি জীবিত থাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সালাত কায়েম করার আদেশ করেছেন। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গেও এই সালাতের সম্পর্ক রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কিভাবে সম্পর্ক? আপনি উঠান সূরা ইব্রাহিম, কোরআন মাজিদের মধ্যে একটি সূরা রয়েছে, কি সূরা ইব্রাহিম। এই যারা তোমরা সামনে বসে আছো, আমি কিন্তু পরে জিজ্ঞেস করতে পারি কুইজের মতো। কি বললাম? কোরআন মাজিদের মধ্যে কোন সূরা আছে? সূরা ইব্রাহিম। এই সূরা ইব্রাহিম কয় নম্বর সূরা? 14 নম্বর সূরা। কোরআন মাজিদের সিরিয়াল অনুযায়ী 14 নম্বর সূরা, আয়াত নম্বর 37। এখানেও ঈসা আলাইহিস সালামের সঙ্গে নামাজের সম্পর্ককে বলা হয়েছে এবং নামাজের উপকারিতা কতটা আপনি দেখুন, নামাজের ফায়দা কি কি হয় আপনি আয়াত থেকে বুঝতে পারবেন। ধ্যান দিয়ে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বাক্যকে নিজ কিতাব, নিজ পুস্তকের মধ্যে তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ঘটনা জানি, আমরা ঘটনা শুনেছি, যখন তিনি নিজের স্ত্রী হাজেরা এবং নিজের ছেলে ইসমাইল আলাইহিস সালামকে জঙ্গলে ছেড়ে যাচ্ছেন, বাইতুল্লাহিল হারামের পার্শ্বে ছেড়ে যাচ্ছেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার পালনকর্তা, আমি আমার সন্তানকে এমন জায়গায় ছেড়ে যাচ্ছি, বিওয়াদিন গায়রি যী যারইন, এমন উপত্যকায় ছেড়ে যাচ্ছি, এমন স্থানে ছেড়ে যাচ্ছি, এমন জায়গায় ছেড়ে যাচ্ছি যেখানে খাবারের কোনো ব্যবস্থা নেই, পানির কোনো ব্যবস্থা নেই, এখানে কোনো রকমের মানুষের বসবাস নেই। ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার ঘর, তোমার জায়গা, তোমার ঘর বাইতুল্লাহিল হারামের কাছে আমি ছেড়ে যাচ্ছি। হে রব্বুল আলামিন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, এরা যেন তোমার সন্তুষ্টির কারণে সালাত কায়েম করে, আর যদি এরা সালাত কায়েম করে ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, এদের অনুসারী বানিয়ে দিবেন। কিছু সংখ্যক লোক যেন আমার ছেলে এবং আমার স্ত্রীর অনুসারী হয়ে যায়, অনুগামী হয়ে যায়, এদের ফলোয়ার্স হয়ে যায়। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং এদেরকে তুমি নিজের পক্ষ থেকে ভালো ভালো রুজি দান করবে, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে এরা সবাই তোমার শুকরিয়া আদায় করতে পারে। এই আয়াতে আপনি একটু ধ্যান দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, হে পালনকর্তা, আমি আমার ছেলে, আমার স্ত্রীকে এমন জায়গায় ছেড়ে যাচ্ছি যেখানে কোনো বসবাসের জায়গা নেই, তোমার ভরসায় আমি ছেড়ে যাচ্ছি, এরা যেন সালাত কায়েম করে। সালাতের মর্যাদা, গুরুত্ব দেখুন, সালাত যেন কায়েম করে। আর সালাত কায়েম করলে এর উপকারিতা কি হবে, এর লাভ কি হবে? যে এরা যদি সালাত আদায় করে তো এদের যেন অনুসারী কিছু লোক হয়ে যায়, এদের দেখে দেখে অনুসারী হয়ে যায়, অনুগামী হয়ে যায়, ফলোয়ার্স হয়ে যায়, এবং এদের সবাইকে তুমি ভালো রুজি দান করবে যাতে করে এরা সবাই তোমার শুকরিয়া আদায় করতে পারে। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে সালাতের উপকারিতা হচ্ছে
যে সালাত যদি মানুষ কায়েম করে তার অনুসারী মানুষ হবে, তাকে ভালোবাসবে, তাকে পছন্দ করবে। সালাত যদি কায়েম করে আল্লাহর পক্ষ থেকে রুজি নেমে আসবে, বরকত নেমে আসবে বাড়িতে। এই আয়াত থেকে এটা ইশারা পাওয়া যায়, সালাত কায়েম করলে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে রুজি নেমে আসবে, বরকত নাজিল হবে, রহমত নাজিল হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। এবং এই আয়াতের মধ্যে একটা পয়েন্ট যে তিনি বললেন যে ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, কিছু মানুষ যেন এই বাইতুল্লাহিল হারামের দিকে ঝুঁকে পড়ে, চলে আসে। মানে এখানেও ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যেন বাইতুল্লাহিল হারামের দিকে আসতে না পারে। এই জন্য আপনি এখন দেখবেন যারা মুসলমান তারাই সেই বাইতুল্লাহিল হারাম মক্কা মদিনা যেতে পায়, অমুসলিমেরা সেখানে প্রবেশ করতে পারে না। এটাও ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার প্রভাব। আর ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার প্রভাব এবং নামাজের এটা প্রভাব যে সেই মক্কা যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের সুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিজের স্ত্রী হাজরা আলাইহিস সালামকে ছেড়ে এসেছিলেন, সেখানে খাবারের ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল না, বসবাস করার যোগ্য ছিল না, সেটা আল্লাহর ওয়াস্তে ছেড়ে এসেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং তারা নামাজ কায়েম করেছিলেন। এর দরুনে, এর ফায়দা এবং এর বরকতের কারণে আজকে আপনি মক্কা মদিনা যান, সেখানে খাবারেরও কোনো কমি নেই, পানিরও কোনো কমি নেই, সেখানে কোনো রকমের বরকতের কমি নেই, অভাব অনটন সেখানে নেই। জমজম আছে না, সেখানে জমজম পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, পানির কোনো অভাব অনটন নেই, খাবারের কোনো অভাব অনটন নেই। যারা হজ করতে গিয়েছেন, হজ করে এসেছেন, তারা এই জিনিসটা বা এই দৃশ্য সেখান থেকে দেখে এসেছেন। এই হচ্ছে সালাতের উপকারিতা। আপনি বলছেন যে আমি সালাত আদায় করি না আর আমার ঈমান পাক্কা আছে, এ করে কি করে ঈমান পাক্কা থাকতে পারে আপনার? আরে সালাত, আমরা বারবার অনেক জায়গায় শুনেছি যে সালাত মানুষকে অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45। আমরা এটা বারবার শুনেছি, আমি সে আয়াতটা তেলাওয়াত করছি না, শুধু মানে বলে দিলাম যে সালাত মানুষকে অশ্লীলতা থেকে, গুনার কাজ থেকে দূরে সরিয়ে রাখে। আর এই জিনিসটা কাফেরেরা নিজের মুখে উচ্চারণ করেছিল। কি করে? শোয়েব আলাইহিস সালামের ঘটনা আপনি উঠিয়ে দেখুন, সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 87, 87। কালু ইয়া শুআইবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ। কাফেরেরা বলল, রহস্য করতে গিয়ে, কটাক্ষ করতে গিয়ে বলল, ইয়া শুআইবু, হে শুআইব, আসসালাতুকা তা'মুরুকা, তোমার নামাজ, তোমার সালাত তোমাকে কি এটা আদেশ দিয়ে থাকে? আন্নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, যে আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বাপ দাদারা যেই সব কাজ করছিল, আমার বাপ দাদারা মূর্তি পূজারী, আমার বাপ দাদারা দেবদেবীর সামনে মাথা নত করে, তোমার সালাত, তোমার নামাজ কি তোমাকে এই আদেশ দিয়ে থাকে যে আমার বাপ দাদা যেই সব কাজ করে থাকে সেই কাজগুলোকে আমরা ত্যাগ করে দেব? আও আন্নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা, তোমার সালাত, তোমার নামাজ কি তোমাকে আদেশ দিয়ে থাকে যে আমরা আমাদের টাকা পয়সা যেখানে ইচ্ছা সেখানে খরচ করা বন্ধ করে দেব, হারাম জায়গায় খরচ করা বন্ধ করে দেব? এই আদেশ, এই অর্ডার কি তোমার নামাজ তোমাকে দিয়ে থাকে? ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ, এটাও কটাক্ষ করে তারা বাক্য বলেছিল। তোমাকে তো দেখে বড়ই ভদ্র মনে হচ্ছে, বড়ই জেন্টেলম্যান মনে হচ্ছে, তোমাকে তো দেখে বড়ই নেককার মনে হচ্ছে।
আপনি একটু ধ্যান দিন, এই আয়াতের মধ্যে একটু গবেষণা করুন, একটু ভাবুন, আপনি বুঝতে পারবেন যে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কটাক্ষ করে বলল, তোমার এই নামাজ কি তোমাকে ভালো কাজ করার আদেশ করে? তোমার নামাজ কি তোমাকে এই দেবদেবীর কাছ থেকে দূরে সরে থাকার আদেশ করে? অর্থাৎ এই আয়াতের অর্থের মধ্যে যখন গভীরতার মধ্যে আপনি যাবেন, বুঝতে পারবেন এই সালাত আপনাকে অশ্লীলতা থেকে দূরে সরিয়ে রাখবে, গুনার কাছ থেকে দূরে সরিয়ে রাখবে, পাপের কাছ থেকে দূরে সরিয়ে রাখবে। এই জন্যই তো তারা কটাক্ষ করে রহস্য করতে গিয়ে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল যে তোমার নামাজ কি তোমাকে এই সব কাজ থেকে বিরত থাকার আদেশ দিয়ে থাকে। বুঝতে পারলেন না? এই নামাজ তোমাকে এটা আদেশ দিয়ে থাকে যে আমার বাপ দাদা মূর্তির পূজা করে, দেবদেবীর পূজা করে, সেই সব কাজ আমরা ছেড়ে দেব? মানে তুমি ছেড়ে দিয়েছো, তুমি করো না, তোমার মধ্যে ভদ্রতা, তোমার মধ্যে সভ্যতা রয়েছে। এর মানে কি? এখান থেকে ইশারা পাওয়া যাচ্ছে যে সালাত খারাপ কাজ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে, সালাত আমাকে আপনাকে অশ্লীলতা থেকে দূরে সরিয়ে রাখবে। সালাত আদায় করে দেখুন, নামাজ আদায় করে দেখুন। তা আমি যেটা বলছিলাম যে আপনি সালাত আদায় করেন না আর আপনি বলবেন যে আমার ঈমান পাক্কা আছে, এটা ঈমান কি করে পাক্কা থাকতে পারে? একজন মুসলমান হয়ে নামাজ আদায় করবে না, এই ধারণাটাই সাহাবে কেরামদের মধ্যে ছিল না। সাহাবে কেরামদের মধ্যে এই ধারণাই ছিল না যে একজন মুসলিম নিজেকে মুসলিম বলবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আর সে সালাত আদায় করবে না, এটা ধারণাই ছিল না। মুনাফিকিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নামাজ আদায় করত, কিন্তু মুনাফিকিনদের জন্য এশার সালাত, ফজরের সালাত এগুলো ভারী ছিল। এশার নামাজ, ফজরের নামাজ তাদের জন্য ভারী ছিল। অথচ সেই মুনাফিক, যে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, যে নিশ্চয় মুনাফিক জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে থাকবে, তারাও সালাত আদায় করত। আর আজকে আমরা মুসলমান হয়ে নিজেকে মুমিন বলে, মুসলমান বলে নামাজ আদায় করি না, আবার বলি যে আমার ঈমান বড় পাক্কা আছে। এটা কি করে থাকতে পারে? এই জন্য ঈমান এত সহজ নয়। তাই আল্লাহ তাবারক তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহর উপরে ঈমান আনো। ঈমানদারদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ঈমান আনো, প্রকৃত ঈমান, কামিল ঈমান, কমপ্লিট ঈমান। ঈমান এমন হবে যে ফজরে যখন আসসালাতু খায়রুম মিনান নওম মুয়াজ্জিনের আওয়াজ আসবে, সালাত হচ্ছে নামাজ, সালাত হচ্ছে ঘুমের চাইতে উত্তম, আপনি বিছানায় আর ঘুমিয়ে থাকতে পারবেন না। এটার নাম হচ্ছে ঈমান। মুয়াজ্জিনের আওয়াজ আসবে, শত ব্যস্ততার পরেও আপনি মসজিদের দিকে যাবেন, এটা হচ্ছে ঈমান। ঈমানের অর্থ হচ্ছে আপনি কোনো বাহানা না করে সুদি কারবারকে লাত মারবেন, তুচ্ছ মনে করবেন, ত্যাগ করবেন, এটার নাম হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে এটা যে আপনার বান্ধবী বেপর্দা হয়ে বের হোক, আপনার পড়োশি বেপর্দা হয়ে বের হোক, আপনি পর্দার সহিত বাড়ি থেকে বের হবেন, এটা হচ্ছে ঈমান। নামাজ থেকে আপনি দূরে সরে থাকবেন না, এটা হচ্ছে ঈমান। ঈমান এত সহজ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু উচ্চারণ করে নিলাম, বাস ঈমানদার হয়ে গেলাম। আর আমরা তো অনেক সময় বিয়ে করার সময় আমরা মুসলমান হই। অনেক জায়গাতে দেখবেন যে বিয়ে পড়াচ্ছে যে মৌলভী সাহেব কালমাটা পড়ান না, মানে সব মুফতি বসে থাকে। মৌলানা সাহেব তো নামাজ বিয়ে পড়াতে এসছেন আর বাকি সবাই মুফতি, কালমাটা পড়ান না। আপনি কোথায় পেলেন যে কালমা ওখানে পড়াতে হবে? আচ্ছা, যদি ওখানে কালমা পড়াতে হয়, দুঃখের সঙ্গে বলছি একজন বলছেন যে আরে কালমা ও পড়েছি কি পড়েনি, তো কাফির, তো কালমাটা পড়িয়ে দিতে হবে। তো যদি কাফির থাকে তো আপনি কাফিরের সঙ্গে নিজের মেয়ের বিবাহ কি করে ঠিক করলেন? আপনি কাফিরের সঙ্গে আপনার বোনের বিবাহ কি করে ঠিক করলেন? কাফিরের সঙ্গে বোনের বিবাহ, আপনার মেয়ের বিবাহ ঠিক করলেন, এটা ঠিক হলো আপনার? তো এই যে আমাদের কুসংস্কার চলে এসেছে যে সেখানেই কালমা পড়াতে হবে, এর কোনো ভিত্তি নেই।
বিয়ের মাহফিলে এসে মৌলানা সাহেব বলে যে মেয়ের কাছ থেকে সাক্ষী নিয়ে চলে এসো, ওর বাবার কাছ থেকে শুনে নাও, বাবার কাছ থেকে সিগনেচার করিয়ে নিয়ে চলে এসো। না, মেয়ের কাছে যেতে হবে, কবুল করাতে হবে। কোথায় পেলেন? পৃথিবীর যে কোনো হাদিসের কেতাব, ফেকার কেতাব, উসুলের কেতাব উঠিয়ে দেখুন, বিয়ের ব্যাপারে দুটোই শব্দ পাবেন, ইজাব, কবুল। আমি বলে যাচ্ছি, মনে রাখবেন, আর রেকর্ডিং হচ্ছে সব। ইজাব, কবুল। ইজাব মানে হচ্ছে মেয়ের পক্ষ থেকে ইজাব হবে, মানে মেয়ে প্রস্তাব দেবে, নিজেকে পেশ করবে যে আমি রাজি আছি বিবাহে। আর কবুল করবে ছেলে। কবুল কবুল কোথাও পাবেন না, কোনো হাদিসে কবুল কবুল নেই দুটো, যে মেয়েও কবুল ছেলেও কবুল। কিন্তু আমরা শরিয়ত অনেক সময় শিখি ফিল্ম দেখে, সিরিয়াল দেখে। একটা ডাক্তার বন্ধু আমার আছে, ওর সঙ্গে অনেক দিন হয়ে গেল, একবার গল্প হচ্ছিল, ও হঠাৎ করে বলছে যে আরে জানো পাকিস্তানের মানুষেরা সত্যি খারাপ। আমি বললাম যে কেন ভাই? বলছে যে অমুক ফিল্মে দেখিয়েছে, বড় বড় দাড়ি রেখে, আর সে মানে ভিলেন, বদমাশি করছে, মারছে, মারকাট করছে। আস্তাগফিরুল্লাহ। সে ফিল্মে দেখলো, আর দেখার পর বলছে যে পাকিস্তানের লোক সত্যি খারাপ। আমি এটা বলছি না যে পাকিস্তানের লোক ভালো, ইন্ডিয়ার লোক খারাপ, ইন্ডিয়ার লোক ভালো, পাকিস্তানের লোক খারাপ, আমি সেটা বলতে যাচ্ছি না। সব জায়গায় ভালো মন্দ আছে। কিন্তু আপনি দেখেন যে মুসলমান হয়ে, আর সে বলছে একটা ফিল্ম দেখে, আরে ফিল্মে তো ওটা নাটক করা হয়, অভিনয় করা হয়। যে অভিনয় করছে, যে দাড়ি লাগিয়ে ভিলেন সেজেছে, সে তো একজন মানে অমুসলিম, কাফির। সে তো ইসলামকে মানে না, সে দাড়ি লাগিয়েছে, আর দাড়ি লাগিয়ে সে দেখিয়ে দিল যে মুসলমান এই মতো, তো বলছে মুসলমানরা খারাপই হয়। ভাবছেন এই তো আমাদের মানে মুসলমান শরিয়ত থেকে কতটা দূরে সরে রয়েছে, কোরআন এবং হাদিস থেকে কতটা দূরে সরে রয়েছে। তা আমরা যদি ফিল্ম দেখে শরিয়তকে চিনার চেষ্টা করি, ফিল্ম দেখে শরিয়তকে যদি বোঝার চেষ্টা করি, ফিল্মে দেখিয়ে দিল মেয়ে কবুল করছে, আর শরিয়তেও মেয়ে কবুল করবে, কোথাও আপনি পাবেন না যে কবুল কবুল রয়েছে, ইজাব কবুল রয়েছে। তো যে যাই হোক, আমি যেটা বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলেন, বাস মুমিন হয়ে গেলেন, ইমানদার হয়ে গেলেন না। নামাজ কায়েম করতে হয়, সালাত কায়েম করতে হবে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধি বিধানকে আপনাকে মেনে চলতে হবে, তাহলেই আপনি মুমিন হতে পারবেন। তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া, তাকওয়া এমন একটা জিনিস, আপনার আমার মধ্যে যদি তাকওয়া চলে আসে, তাহলে শরিয়তের সমস্ত কাজ করা সহজ সরল। আর তাকওয়া যদি না থাকে, তাহলে আমরা বাহানা করতে থাকবো। মা বোনদেরকে সম্বোধন করে বলি, একটু শুনবেন। এই যে আমরা অনেক সময়, ছোট বাচ্চা আছে, অনেক সময় বাহানা করি। এই নামাজ পড়তে বলা হয়, ছোট বাচ্চা পেচ্ছাপ করে দিচ্ছে, পায়খানা করে দিচ্ছে, কাপড় ঠিক থাকে না, অপবিত্র হয়ে থাকছে, কি করে নামাজ আদায় করব। আপনি যদি বাহানা করেন, বাহানা করতেই থাকবেন সারা জীবন। আর যারা নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, আপনি তাদেরকে দেখবেন, যতই ছোট বাচ্চা হোক না কেন, যতই পেচ্ছাপ করুক না কেন, যতই পায়খানা করুক না কেন, সে ঠিক সময়ের মধ্যে নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, সময় বের করে নেয়। পুরুষদের মধ্যে আপনি দেখবেন অনেক সময়, একটা জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, রাজমিস্ত্রি কাজ করে, অনেক সময় নামাজ পড়তে যায় না, বলে যে নামাজ পড়তে গেলে ডাকবে না কাজে, যার বাড়িতে কাজ করতে গিয়েছে ও নামাজ পড়তে দেবে না, বাহানা করে। আসলে ও বাহানা করছে, নামাজ পড়তে দেবে না এমন না। এমনও মিস্ত্রি রয়েছে আমার বাড়িতেও কাজ করে, যে ঠিক নামাজের সময় হলো, সে নামাজ পড়তে চলে গেল। আমরা যদি বাহানা করি, বাহানা করতেই থাকবো। আর যদি আমরা তাকওয়া, আল্লাহর ভয় নিজের হৃদয়ের মধ্যে ঢুকিয়ে নিই, প্রবেশ করিয়ে নিই, তাহলে আমাদের জন্য সব কাজ সহজ হয়ে যাবে। তাকওয়া এমন একটা জিনিস। আর তাকওয়া সিফাতুন ফিন নফসি তাহমিলুল ইনসান আলা ফি'লি মা আমারাল্লাহ ওয়াল ইমতিনা আম্মা নাহা আনহু। এটা আমি সাধারণ ভাষায় আপনাদের সামনে তুলে ধরলাম, যে তাকওয়া হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য, মানুষের এমন একটা ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য মানুষকে এমন কাজ করতে উৎসাহিত করে, যেই কাজগুলো করার আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিয়েছেন, এবং ওই সব কাজ থেকে দূরে সরতে আদেশ করে, যেই সব কাজ থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এদেরকে বলা হয়, একে বলা হয় তাকওয়া। আপনাদেরকে বারবার বলা হচ্ছে, মা বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে,
যে আপনারা জলসার মেহফিলে এসছেন, নীরবতা পালন করুন, চুপচাপ বসে পড়ুন যাতে করে ডিস্টার্ব না হয়। তো এই হচ্ছে তাকওয়া। তাকওয়া যদি আমার মনের মধ্যে চলে আসে তাহলে সব কিছু সহজ। আর জানেন এই তাকওয়ার বাণী প্রত্যেক নবী প্রত্যেক রসুল বলেছিলেন। আপনি সূরাতুশ শূরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 104, 5, 6, 7, 8, 5, 6, 7, 8 এই আয়াতগুলো আপনি উঠিয়ে দেখুন। নূহ আলাইহিসসালাম সম্পর্কে বলা হচ্ছে, কাযযাবাত কওম নূহিনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়াতিউন। কাযযাবাত কওম নূহিনিল মুরসালিন, নূহ আলাইহিসসালামের সম্প্রদায় সমস্ত নবী রাসূলকে অস্বীকার করল। তারা একজন রাসূলকে অস্বীকার করেছিল, কিন্তু যেহেতু সমস্ত রাসূল এবং নবীর মিশন একটাই, সমস্ত রাসূল এবং নবীর দাওয়াত একটাই, এই জন্য এখানে বলা হয়েছে যে তারা একজন রাসূলকে অস্বীকার করার মানে সমস্ত রাসূলকে অস্বীকার করলো। সমস্ত রাসূলকে অস্বীকার করলো। কখন তারা অস্বীকার করলো? ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই নূহ আলাইহিস সালাম তাদের সামনে বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? তোমরা কি আল্লাহর ভীতি সন্ত্রস্ত মনের মধ্যে তৈরি করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমানতদার রাসূল রূপে আমাকে প্রেরণ করা হয়েছে। ফাত্তাকুল্লাহা ওয়াতিউন, অতএব তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। তাকওয়ার কথা নূহ আলাইহিস সালামও বললেন। আগে একটু বাড়ুন, সেই সূরাতুশ শূরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 123 এবং 24, 25 এবং 26 এই আয়াতগুলো উঠিয়ে দেখুন। কাযযাবাত কওম আদিনিল মুরসালিন, কওমে আদ অর্থাৎ হুদ আলাইহিসসালামের সম্প্রদায় সমস্ত রাসূলকে অস্বীকার করলো। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, যখন তাদের সামনে তাদের ভাই হুদ আলাইহিসসালাম এই কথা বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? তোমরা কি আল্লাহর ভীতি সন্ত্রস্ত মনের মধ্যে দাখিল করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমানতদার রাসূল হিসাবে আমি এসেছি। আমি আল্লাহ তাআলার বাণী তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে কিঞ্চিত পরিমাণ কোনো খেয়ানত করি না। ফাত্তাকুল্লাহা ওয়াতিউন, অতএব তোমরা আল্লাহকে দেখে ভয় করো, ওয়াতিউন, এবং আমার আনুগত্য করো। এইভাবেই আপনি এই সূরার আগে বাড়ুন, আয়াত নম্বর 141, 142, 143 এবং 144 উঠিয়ে দেখুন। কাযযাবাত সামুদুল মুরসালিন, কওমে সামুদ সেই সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় সমস্ত রাসূল নবীগণদেরকে অস্বীকার করলো। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই সালেহ আলাইহিস সালাম তাদের সামনে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আল্লাহকে দেখে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমানতদার রাসূল হিসাবে আমাকে পাঠানো হয়েছে, আমাকে প্রেরণ করা হয়েছে। ফাত্তাকুল্লাহা ওয়াতিউন, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং আমার আনুগত্য করো। বলার উদ্দেশ্য ব্রাদার ইসলাম, মা বোনেরা, এই তাকওয়ার কথা নবী নূহ আলাইহিস সালামও করেছেন। এই তাকওয়ার আলোচনা সেই হুদ আলাইহিস সালামও করেছেন। এই তাকওয়ার আলোচনা সালেহ আলাইহিস সালামও করেছেন। এই তাকওয়ার আলোচনা ঈসা আলাইহিস সালামও করেছেন। এই তাকওয়ার আলোচনা সমস্ত নবীগণ করেছেন। এই তাকওয়ার আলোচনা আমার আপনার বিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই তাকওয়ার কথা বলেছেন, এই তাকওয়ার আলোচনা করেছেন। অতএব তাকওয়া যদি আমাদের মধ্যে চলে আসে, আল্লাহর ভয় ভীতি আমাদের মধ্যে যদি চলে আসে, সমস্ত শরীয়তের কাজ আমাদের জন্য সহজ সরল হয়ে যাবে। আর তাকওয়া যদি না থাকে আমাদের জন্য
সমস্ত রকমের কাজ কঠিন হয়ে যাবে, অসম্ভব মনে হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নামাজ সম্পর্কে, ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন, যে নিশ্চয়ই এই নামাজ খুবই কঠিন। ওয়া ইন্নাহা লাকাবীরা। শেখ সাহেব বসে আছেন, আলিম আপনাদের মসজিদের যোগ্যতম ইমাম সাহেব বসে আছেন। ওয়া ইন্নাহা লাকাবীরা, ইন্না তাকিদ আর লাকাবীরা লাম তাকিদ। তাকিদের সঙ্গে বলা হচ্ছে যে এই নামাজ খুবই কঠিন, ইল্লা আলাল খাশিঈন, কিন্তু খুবই সহজ বিনয়ীদের জন্য, যারা আল্লাহকে দেখে ভয় করে, যাদের মধ্যে খুশু খুজু রয়েছে, আল্লাহর তাকওয়া রয়েছে, তাদের জন্য খুবই সহজ। এই জন্য তাকওয়া যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের জন্য সব কিছু সহজ হবে। তাকওয়া যদি আমাদের মধ্যে থাকে, সুদি কারবারকে ত্যাগ করা সহজ হবে। তাকওয়া যদি আমাদের কাছে থাকে তাহলে বিবাহের যেগুলো অনুইসলামিক কৃষ্টি কালচার রয়েছে সেগুলোকে ছুঁড়ে ফেলা সহজ হবে। তাকওয়া যদি আমাদের মধ্যে থাকে তাহলে হারাম উপার্জন থেকে দূরে সরে থাকা সহজ হয়ে যাবে। তাকওয়া যদি আমাদের কাছে থাকে তাহলে মা বোনদের জন্য পর্দায় থাকা সহজ হয়ে যাবে। তাকওয়া যদি আমাদের মধ্যে থাকে তাহলে শরীয়তের সমস্ত কাজ সহজ হয়ে যাবে। তাকওয়া যদি আমাদের মধ্যে থাকে, এই হ্যাপি ক্রিসমাসে আমরা মেতে উঠব না, অমুসলিমদেরকে মেসেজ আদান প্রদান করব না। তাকওয়া যদি আমাদের মধ্যে থাকে, এই হ্যাপি নিউ ইয়ারের বাহানায় আমরা অমুসলিমদের জন্য ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে আমরা নিয়ে মেতে থাকব না। যদি আমাদের মধ্যে তাকওয়া থাকে তাহলে। আর এই তাকওয়ার কথা আমি যেমন বললাম যে সমস্ত নবী রসুল করেছেন, এবং আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনা করেছেন। উদাহরণস্বরূপ একটা হাদিস আপনাদের সামনে পেশ করি, বিখ্যাত হাদিস, আবু দাউদ হাদিস নম্বর 4607, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আগে হাদিসটা শুনুন। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন সুম্মা আকবালা আলাইনা ফাওয়াদানা মাউইদাতাম বালিগা যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব ফাকালা কাইলুন কাআন্না হাযিহি মাউইদাতু মুওয়াদ্দিইন ফামাযা তা'হাদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ কালা উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সাম'i ওয়াত-তা'a ওয়া ইন আবদান হাবশিয়া ইলা আখিরিল হাদিস। আরো লম্বা হাদিস রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন আমাদেরকে সালাত পড়ালেন। আর অন্য এক বর্ণনায় রয়েছে সেই সালাত, সেই নামাজ ফজরের নামাজ ছিল। সালাত পড়ানোর পরে সুম্মা আকবালা আলাইনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে মুখমণ্ডল করে বসে গেলেন। ফাওয়াদানা মাউইজাতাম বালিগা, এবং আমাদের দিকে মুখমণ্ডল করার পর তিনি খুবই সুন্দর, খুবই বালিগ এবং খুবই উচ্চমানের, খুবই সুন্দর আল্লাহর নবীর ওয়াজ, সেটা সার্টিফাই করার কোনো প্রয়োজন নেই। আল্লাহর নবী খুবই সুন্দর ওয়াজ আমাদের সামনে করলেন। এমন ওয়াজ করলেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ মালা শোনার পরে আমাদের চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো। আমাদের দুই চক্ষু সিক্ত হয়ে গেল, জল ঝরঝর করে পড়তে লাগলো। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এবং আমাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে গেল, ভীত সন্ত্রস্ত আমরা হয়ে পড়লাম। যখন এই ওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন, কোন একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ কান্না হাযিহি মাউইদাতু মুওয়াদ্দিইন, আপনার এই ওয়াজ, আপনার এই নসিহত, আপনার এই উপদেশ শোনার পরে আমাদের মনে হচ্ছে এই ওয়াজ বিদায়ী ভাষণ, বিদায়ী উপদেশ। এমন মনে হচ্ছে যে আপনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবেন, আমাদের কাছ থেকে আপনি আলবিদা হয়ে যাবেন, আমাদের কাছ থেকে আপনি চলে যাবেন।
আপনি যদি চলে যান ফামাদা তাহাদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অতএব আপনি আমাদেরকে কিছু উপদেশ করে দিন, আমাদের কিছু খাস নসিহত করে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন একটু ধ্যান দিয়ে শুনতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথমে যেই কথাটি বললেন বা যেই ওসিয়তটি করলেন সেই ওসিয়তটি ছিল উসিকুম বিতাকওয়াল্লাহ। হে সাহাবায়ে কেরাম, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদের সবাইকে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করার ওসিয়ত করছি। আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভীতি ভয় ভীতি নিজের মনের মধ্যে দাখিল করো। তাকওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথমে যেটা বললেন যে তাকওয়া অবলম্বন করার আমি ওসিয়ত করছি। আর তাকওয়া মানে এটা আহলে ইলমদের মজলিস না, আপনাদের সামনে আমি বলেছি তাকওয়া মানে হচ্ছে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, আল্লাহর ভয়ে কোনো গুনার কাজে না যাওয়া এবং নেকির কাজে অংশগ্রহণ করা। সহজ সরল ভাষায় যদি আমি বলি তাহলে এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে বাঁচা। তাকওয়ার উর্দুতে মানে করা হয় পরহেজগারি। আর এটাকে যদি আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলি তো বলতে পারি, আপনারা একটু ধ্যান দিবেন, বোঝানোর জন্য বলছি। ফর এক্সাম্পল পরহেজগারি, আর পরহেজগারি থেকে একটু আর শর্ট করেন পরহেজ। এখান থেকে আপনি দেখতে পাবেন অনেক সময় বিয়ে বাড়িতে আমরা দেখি যে খাবার খেতে বসেছে, যে গরু মাংস খায় না, ও কি বলে যে পরহেজি লাগবে, বলে না পরহেজি লাগবে। আমার কথা বুঝতে পারছেন না? পরহেজি লাগবে। তো পরহেজি মানে কি জানেন? এই পরহেজ থেকে পরহেজি এসেছে। পরহেজ থেকে পরহেজি মানে সে কি গরুর মাংস থেকে পরহেজ করছে, গরুর মাংস থেকে বাঁচছে, নিজেকে বাঁচাচ্ছে। তো পরহেজগারি মানে হচ্ছে যে গুনহার কাছ থেকে নিজেকে বাঁচানো, গুনার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, নেকির কাজে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে পরহেজগারি। আর একেই আরবিতে তাকওয়া বলা হয়। আর এই তাকওয়া যার মধ্যে থাকে তাকেই মুত্তাকি বলা হয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা হুজরাতের মধ্যে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচাইতে সম্মানীয়, সবচাইতে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে যত বড় মুত্তাকি, যার মধ্যে যত বেশি পরিমাণে তাকওয়া রয়েছে সে ততই উত্তম আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে রঙের দরুনে, বর্ণের দরুনে, খানদানের দরুনে পার্থক্য করা হয় না, তারতম্য করা হয় না। পার্থক্য করা হয়, তারতম্য করা হয় তাকওয়ার ভিত্তিতে। নেকির কাজে অংশগ্রহণ করা, গুনার কাছ থেকে দূরে সরে থাকা, এটার ভিত্তিতে পার্থক্য করা হয় যে কে উঁচু স্থান পাবে এবং কে নিম্ন স্থানে থাকবে। তো বলার উদ্দেশ্য ব্রাদার ইসলাম, সম্মানীয় অতিথি, যে তাকওয়া যদি আমাদের মধ্যে থাকে তাহলে সব কাজ করা আমাদের জন্য সহজ হবে। এজন্য আমাদের মধ্যে তাকওয়া না থাকে আমরা সালাত আদায় করতে পারবো না। তাকওয়া যদি না থাকে তাহলে আমরা যাকাত দিতে পারবো না। যাকাত টাকা বের করা খুব কঠিন বিষয়। আপনার টাকা ময়া লাগবে, সেই 100 টাকার মধ্যে 2.5 টাকাই হোক না কেন, কিন্তু আপনাকে কেমন লাগছে যে 100 টাকা থেকে 2.5 টাকা যেটা যাকাত ফরজ হয়ে যাবে সেটার নিয়ম আলাদা আছে। আমি এটা বুঝাচ্ছি যে 100 টাকার মধ্যে 2.5 টাকা যখন বের করছেন তো যেন কেমন একটা খুচরা হয়ে গেল, ভালো লাগছে না আপনাকে। আর যখন মানুষের টাকা বেশি হয়ে যায়, 1 লাখ টাকা 2 লাখ টাকা যখন যাকাত বের হয়, তখন যদি তাকওয়া না থাকে, শরীয়তের ভালোবাসা না থাকে, তাহলে আপনার দ্বারা যাকাত বের করা হবে না। মায়া লাগবে, আপনার ইচ্ছা করবে না যারে আমার উপার্জন করা টাকা আমি দিয়ে দেব, গরিব মিসকিনকে দিয়ে দেব, এটা তো আমার টাকা, কি করে আমি দিতে পারি? তাকওয়া যদি থাকে আপনি খুশি মনে আনন্দিত হয়ে আপনি সেই টাকা বের করে দেবেন, ভয়ে আপনি বের করবেন। যদি না বের করি তাহলে শাস্তির সম্মুখীন আমাকে হতে হবে। যে তাকওয়া থাকলে আপনি সালাত আদায় করতে পারবেন, যাকাত প্রদান করতে পারবেন, সওম পালন করতে পারবেন, রোজা পালন করতে পারবেন। তাকওয়া আপনার থাকলে গেলে আপনি যে কোনো শরীয়তের কাজ করতে পারবেন। আর এই তাকওয়ার কথা প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ওসিয়ত করতে গিয়ে প্রথম বাক্য ব্যবহার করলেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে তাকওয়ার ওসিয়ত করে যাচ্ছি। ভাবতে পারেন তাকওয়ার কতটা গুরুত্ব। আর একটি হাদিস তিরমিজি, হাদিস নম্বর 616, সম্ভবত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভাষণ দিচ্ছিলেন, বললেন আলা তাসমাউন,
ওহে সাহাবা একরাম, তোমরা সবাই শুনতে পাচ্ছ? জোর গলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর ওই রিওয়ায়াতের মধ্যে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটনির উপরে চাপার জন্য যে একটা ব্যবস্থা করা হতো, সেখানে মানে যেমন আমরা আজকাল বাইকে চাপি, পা দেওয়ার একটা জায়গা থাকে, সেই যুগে তো উট, ঘোড়া, গাধা এগুলোকে যানবাহনের জন্য ব্যবহার করা হতো। সেখানে হাউদাজ লাগানো হতো। তো সেখানে একটা জিন থাকতো, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে একটু উঁচু হলেন এবং বললেন, আলা তাসমাউন, তোমরা সবাই শুনতে পাচ্ছ? আলা লা তারাউনি বাদা আমিকুম হাদা, শুনো, হয়তো তোমরা এই বছরের পর আমাকে আর দেখতে পাবে না, আমার সঙ্গে হয়তো আর সাক্ষাৎ হবে না। এই কথা যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন পিছন থেকে একটা দল জম্মে গফির ছিল, ভিড় ছিল, সে পিছন থেকে একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাদেরকে একটা ওসিয়ত করে দিন। দেখেন, হাদিসের মধ্যে আপনি যখন চিন্তা ভাবনা করবেন, পয়েন্ট আপনি বের করতে পারবেন আর বুঝতে পারবেন, কোরআন হাদিস পড়বেন, ভালোবাসা তৈরি করবেন, তাহলে এই জিনিসগুলো ভালো লাগবে। আজকে কোনো ভালো আলিম, যোগ্য আলিম আসলে গেলে আমরা অনেক সময় কি করি, আগে সেলফি তুলে উইথ অমুক আলিম লিখে একদম স্ট্যাটাস দিয়ে দিলাম ফেসবুকে, আর কোনো জায়গায় হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে। কিন্তু আমাদের বেশি হওয়া উচিত যে সেলফি না তুলে সে আলিমের কাছে গিয়ে বসুন, বলুন যে মৌলানা সাহেব আপনি এসেছেন, একটু ওসিয়ত করে দিন, কোরআন হাদিসের কিছু কথা বলুন, আমার কিছু দুর্বলতা আছে আমাকে বুঝিয়ে দিন, আপনার কাছে এই হাদিসটা আমি জানতে চাইছি, পড়তে চাইছি, আলোচনা করুন। আমরা সেগুলো করি না, আমরা শুধু কি করি, স্ট্যাটাস লাগাই। ইউটিউবাররা যখন চারিদিকে ঘুরে বেড়ায় না, এই ইউটিউব থেকে যদি ইনকাম না হয় এদেরকে আর দেখতে পাবেন না মাহফিল। আপনি এই ইউটিউবার ভাইরা আছে, এরা মানে মন খারাপ করবেন না, সত্য কথা কিন্তু করা হয় এবং তেতো লাগে। এই ইনকাম যদি বন্ধ হয়ে যায়, আপনি ইউটিউবারকে আর দেখতে পাবেন না। পার্থিব জগতের বস্তু আমাদের খুব পছন্দনীয়, অথচ আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে সারা বিশ্বের মানব জাতি, তোমরা এই পার্থিব বস্তুকে গুরুত্ব দিয়ে থাকো, এই দুনিয়াবী জীবনকে গুরুত্ব দিয়ে থাকো, অথচ শোনো, আখিরাত হচ্ছে খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী, সদা সর্বদা বাকি থাকবে। মৌলানা আব্দুল হামিদ ফয়জি আল মাদানী হাফিজাহুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছেন দুঃখের সঙ্গে, যে আমার পূর্বে মৌলানা হাশিম মাদানী যোগ্যতম আলেমে দ্বীন, তিনি বক্তব্য রাখছেন, ইউটিউবাররা এসে বেশ বসে আছেন, ক্যামেরা করছেন না। আমি বক্তব্য দিতে আসলাম, ইউটিউবাররা বসে আছে, ক্যামেরা করছেন না। আর আমি যখনই চেয়ারে বসেছি, কিছু ইউটিউবারদের মুখ থেকে শুনতে পেলাম যে অমুক বক্তাটা কখন আসবে, মানে ওই অমুক বক্তা আসলে গেলে এন্টারটেনমেন্ট হবে, আকর্ষণ হবে, আর এদিক ওদিকের কথা হবে, কিছু একে লাগাবে, কিছু ওকে লাগাবে, কিছু একে বলবে ওকে বলবে। এন্টারটেনমেন্ট আমরা চাই, শরীয়তের বিষয়ে আমরা এন্টারটেনমেন্ট চাই। তিনি দুঃখ করে বললেন, বক্তার তিনি নাম নেননি, লুকিয়ে রেখেছেন, যে দুঃখ প্রকাশ করলেন যে এদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করুক। তা আমরা সব কিছু পৃথিবীর জন্য যেন না করি। পৃথিবীতে আমরা এসেছি পৃথিবীর জন্য, আমাদেরকে করতে হবে, রুজি রুটি উপার্জন করতে হবে, কিন্তু আমরা সব কিছু কাজ যেন পৃথিবীর জন্য না করি, শরীয়তকে ভালোবাসতে শিখি। বড় বড় আলিমে দ্বীন আসছেন, তাদের বক্তব্য আমরা অনেক সময় শুনি না, কিন্তু একজন কোরআন হাদিসের জ্ঞানী না, কিছুটা চাক চমক, আকর্ষণ, এন্টারটেনমেন্ট তার কাছে আছে, সেই সব বক্তব্য আমাদের বাজারে খুব চলে। এটা দুঃখের বিষয়, আর এটা দুঃখ করে কোনো লাভও হবে না। আমাদের আলিমদেরকে, উলামা ইকরামদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এটা বিভিন্ন ক্ষেত্রে এটা হয়ে থাকে, শুধু শরীয়তের বিষয়ে না। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা যারা সৎ, আমরা যারা সঠিক কথা বলি, সেটা আমরা বলেই যেন থাকি, বলতেই থাকি, ইনশাআল্লাহ মানুষ বুঝবে, শুনবে, জানবে। আলহামদুলিল্লাহ এখন অনেক দিনই ভাই এইসব আলিমদের বক্তব্য শুনছেন, আগ্রহের সঙ্গে শুনছেন এবং তাদেরকে ডাকছেন, তাদেরকে মেহফিল করাচ্ছেন। তা আমি যেটা বলছিলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো তোমরা আমাকে এই বছরের পর আমার সঙ্গে আর সাক্ষাৎ করতে পারবে না, আমার তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে না। এ কথা বলাই মাত্র সেই সাহাবী পিছন থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওসিয়ত করে দিন। এই জজবা আমাদের মধ্যেও থাকতে হবে, আলিমের কাছে এসে বলতে হবে, ওসিয়ত করুন, কিছু ভালো কথা বলুন, একটা হাদিস শুনিয়ে দিন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওসিয়ত করে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলেন, 5টি জিনিসের ওসিয়ত করলেন। 5টি জিনিসই গুরুত্বপূর্ণ, কিন্তু এই 5টি জিনিসের মধ্যে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কথা বললেন। কি বললেন? ইত্তাকুল্লাহ রাব্বাকুম ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়াতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নসিহত করতে গিয়ে 5টি জিনিসের নসিহত করলেন। 1 নম্বর ইত্তাকুল্লাহ রাব্বাকুম। ওহে সাহাবা ইকরাম, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা সবাই তোমাদের রবকে দেখে ভয় করো। ইত্তাকুল্লাহ রাব্বাকুম, সর্বপ্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে সাহাবা ইকরাম, তোমরা সেই আল্লাহকে দেখে ভয় করো, সেই রবকে দেখে ভয় করো, যে রব, তোমাদের পালনকর্তা। সর্বপ্রথমে ভয় অর্থাৎ তাকওয়ার কথা বললেন। 2 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু খামসাকুম, 5 ওয়াক্তের নামাজ কায়েম করো। ওয়াসুমু শাহরাকুম, 3 নম্বরে বললেন রমজান মাসের রোজা পালন করো। 4 নম্বরে বললেন ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের কাছে যদি টাকা পয়সা থাকে, সামর্থ্য যদি হয়ে যায়, তাহলে যাকাত যদি ফরজ হয়ে যায়, নিজের টাকা পয়সা থেকে যাকাত বের করে দাও। 5 নম্বরে বললেন, সেটাও গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের যারা মাথা, তোমাদের যারা নেতা মাথা, তোমাদের যারা কর্ণধার, তোমাদের যারা উপরে রয়েছে, তাদের তত্ত্বাবধানে রয়েছে, তাদের আদেশ মেনে চলো, তাদেরও আনুগত্য করো। এই 5টি কাজ যদি করে নাও, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। এই 5টি কাজ করলে জান্নাতে প্রবেশ করবে। সেই 5টি কাজের মধ্যে সর্বপ্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহকে দেখে ভয় করো, যে আল্লাহ তোমাদের সবার রব, তোমাদের সবার পালনকর্তা। যদি তোমাদের মধ্যে তাকওয়া থাকে, যদি তোমাদের মধ্যে পরহেজগারি থাকে, যদি তোমাদের মধ্যে আল্লাহর ভীতি চলে আসে, নামাজ পড়া সহজ হয়ে যাবে। তাই 2 নম্বরে বললেন যদি তাকওয়া থাকে, তাহলে রোজা রাখা সহজ হয়ে যাবে, তাই সেটাকে 3 নম্বরে বললেন। তাকওয়া যদি থাকে, যাকাত বের করা সহজ হয়ে যাবে, তাই 4 নম্বরে বললেন। তাকওয়া যদি থাকে, তাহলে নেতা মাতার কথা, তাদের অনুসরণ করা সহজ হয়ে যাবে, তাই সেটাকে 5 নম্বরে বললেন। এবং এই 5টি কাজ যদি করে নাও, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, নিজের রবের জান্নাতে প্রবেশ করবে। এই হচ্ছে তাকওয়ার ফজিলত, তাকওয়ার গুরুত্ব। তাকওয়া যদি থাকে, তাহলে সব কাজ আমাদের জন্য যথেষ্ট, সব কাজ আমাদের জন্য সহজ, সব কাজ আমাদের জন্য একদম আমরা সহজ সরলভাবে করতে পারবো। আর তাকওয়া যদি না থাকে, তাহলে আমরা করতে পারবো না। তাকওয়া যদি না থাকে, এই হ্যাপি ক্রিসমাস ডে, জানেন এর ইতিহাস কি? এর ইতিহাস কি? যেহেতু এই যে 25শে ডিসেম্বর আসছে, এই জন্য এর একটু ভয়াবহতা আপনাদের সামনে কোরআনের আলোকে আপনাদের সামনে তুলে ধরি। এই হ্যাপি ক্রিসমাসের ইতিহাস, হিস্ট্রি অফ ক্রিসমাস ডে আপনি উঠিয়ে দেখুন। আজকাল মোবাইল, ইন্টারনেট সবাই দেখতে পাবেন, গুগল সার্চ করুন, দেখতে পাবেন। খ্রিস্টানদের মধ্যেও দলাদলি রয়েছে। তার মধ্যে মেন 2টো দল রয়েছে, একটা অর্থোডক্স আর একটা হচ্ছে ক্যাথলিক ক্রিশ্চিয়ান, আর একটা হচ্ছে অর্থোডক্স ক্রিশ্চিয়ান। অর্থোডক্স খ্রিস্টান যারা, এরা অন্য দিন বড়দিন পালন করে, আর ক্যাথলিক খ্রিস্টান যারা, এরা অন্য দিন বড়দিন পালন করে। কখন পালন করে? ক্যাথলিক খ্রিস্টান যারা, তারা 25শে ডিসেম্বরকে বড়দিন পালন করে, হ্যাপি ক্রিসমাস ডে পালন করে। আর যারা অর্থোডক্স, তারা এটাকে পালন করে 7 জানুয়ারি, 7 জানুয়ারি তারা বড়দিন পালন করে। কিন্তু দিন পার্থক্য হলেও বেশিরভাগ যেটা ফেমাস রয়েছে আমাদের বিশ্বের মধ্যে, সেটা হচ্ছে 25শে ডিসেম্বর, সেটাকে আমরা বেশিরভাগ জানি। আর দুজনেরই এটা ধারণা রয়েছে যে এই ক্রিসমাস ডে আমরা কেন পালন করছি,
এই জন্য পালন করছি নাউজুবিল্লাহ, যে এই যে আমাদের যিশু ঈসা, মানে যিশু, ওরা বলে যিশু এ হচ্ছে সন অফ গড, আল্লাহর ছেলে। আর কেউ কেউ মনে করে কি আল্লাহর সমকক্ষ। এবার আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমরা মুসলমান হয়ে এই আকীদা পোষণ করতে পারি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, সন অফ গড? বা আমরা এটা আকীদা পোষণ করতে পারি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গড, আল্লাহ তাবারক ওয়া তাআলার সমকক্ষ? নাউজুবিল্লাহ, কখনোই পোষণ করতে পারি না এই আকীদা। এই আকীদা যদি আমাদের থাকে আমরা মুসলমান থাকতে পারি না। আর এই আকীদার ভিত্তিতেই হ্যাপি ক্রিসমাস ডে পালন করা হয়। আর সেই আকীদার ভিত্তিতে যখন এই ডে সেলিব্রেশন করা হয়, আর সেই ডে সেলিব্রেশন করতে গিয়ে আমরা মুসলমান যদি অমুসলিমকে বা মুসলমানেই যদি আমরা মেসেজ আদান প্রদান করি, তাহলে আমাদের ঈমান টিকে থাকতে পারে? এটা মুসলিমদের কাজ? এটা কখনোই মুসলিমদের কাজ নয়। কোরআন মাজিদের ভয়াবহতা কতটা! ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে যে মানবে, আল্লাহর পুত্র যে মানবে, কত ভয়ঙ্কর বাণী আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন। সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 88, 89, 90, 91, 92 এই আয়াতগুলো উঠিয়ে দেখুন আল্লাহ তাআলা কি বলেছেন। ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া ইয়ানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কারভাবে বলেন, কত ভয়াবহতা প্রকাশ করলেন। ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, কাফেরেরা বলে, ইহুদি খ্রিস্টানেরা বলে রহমান তো নিজের ছেলে গ্রহণ করেছে, রহমানের তো ছেলে রয়েছে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাউজুবিল্লাহ রহমানের ছেলে, আল্লাহর ছেলে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। কাফেরেরা বলে যে রহমান তো ছেলে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা আগে বলেন, লাকাদ জিতুম শাইআন ইদ্দা, ওহে মানুষেরা যারা আল্লাহর জন্য ছেলে প্রমাণ করো, আল্লাহর জন্য আল্লাহর ব্যাপারে কথা বলে থাকো যে রহমান আল্লাহ ছেলে গ্রহণ করেছে, লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা বড়ই কঠিন এবং বাজে কথা নিয়ে এসেছো, বড়ই কঠিন এবং বাজে কথা নিজের মুখ থেকে উচ্চারণ করেছো। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এমনই ভারী, এমনই কঠিন, এমনই বাজে কথা উচ্চারণ করেছো যে খুবই সম্ভব যে এই আকাশ ফেটে পড়ুক। ওয়া তানশাক্কুল আরজু, এবং এই জমিন ধসে যাক। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, এবং এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাক। তোমাদের এই বাণী, তোমাদের এই বাক্য উচ্চারণ করার কারণে যে আল্লাহর ছেলে রয়েছে, আল্লাহ ছেলে গ্রহণ করেছে, এই বাক্য বলার কারণে মনে হয় যেন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন ধসে পড়ে যাবে, পাহাড় তোলার মতো উঠতে থাকবে। আন্দাউলির রহমানি ওয়ালাদা, যে কাফেরেরা রহমানের জন্য ছেলেকে ডাক দেয়, রহমানের জন্য ছেলের কথা বলে। ওয়ামা ইয়ামবাগি লিররহমানি আইয়াত্তাখিযা ওয়ালাদা, রহমানের জন্য তো এটা শোভনীয়ই নয় যে তিনি কোনো ছেলে গ্রহণ করবেন, স্ত্রী গ্রহণ করবেন। আবিদের আব্বা ও বাবা মা মারা গেছেন, ওনার জন্য দিলেন। আবিদের আব্বা, মাশাআল্লাহ। আবিদের আব্বা একজন নিজের পিতা মাতা, আবিদার আব্বা তিনি নিজের পিতা মাতার উদ্দেশ্যে মারা গেছেন, তার উদ্দেশ্যে দান করেছেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফি, জাযাহুল্লাহু খাইরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আপনারা এভাবেই মাদ্রাসার জন্য, এটা মসজিদের জন্য আপনারা এভাবে যারা এখানে আছেন দান খায়রাত করতে চান, অবশ্যই আপনারা কিছু না কিছু দান খায়রাত করে যাবেন, এখানে বসে থাকবেন না। আমি প্রধান বক্তা আসা পর্যন্ত ইনশাআল্লাহ আমি এখানে আছি, এবং কিছু না কিছু আপনারা দিয়ে যান। সিমেন্টগুলো বাকি লিখাতে পারে, এবং সিমেন্ট, বালু আর কিছু যেগুলো মসজিদে দরকার রয়েছে, যদি এখানে আপনারা ক্যাশ না দিতে পারেন তাহলে সেটা বাকিও লিখিয়ে যেতে পারেন।
আর সিমেন্ট বালু লিখে যেতে পারেন, এখানে টাকা দিয়ে যেতে পারেন। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, যার যে সামর্থ্য আছে আপনি এখানে দিয়ে যাবেন, অবশ্যই দিয়ে যাবেন। এই মসজিদের স্বার্থে আপনি দিয়ে যান। মসজিদ নির্মাণ ওই ব্যক্তিরাই করে যার ঈমান আল্লাহর উপরে রয়েছে, আখিরাত দিবসের উপর রয়েছে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহকে ছাড়া অন্য কাউকে দেখে ভয় করে না। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই জন্য মসজিদ নির্মাণ করা এটা বিশাল ফজিলতের কাজ। এই ফজিলতের কাজ থেকে আপনারা কেউ বঞ্চিত হবেন না। মাশাআল্লাহ, আরেকজন 500 টাকা দান করেছেন, মাননীয় সর্দার সাহেব 500 টাকা দান করেছেন, জাযাহুল্লাহু খাইরা, বারাকাল্লাহু ফিহি। চুল্হা প্রতি আমরা জালসার আগে 500 টাকা নিয়ে নিয়েছি। অনেক মা বোন অনেক প্রতি বছরই দেয়, সিমেন্টগুলো লিখায়, ওদেরকে বলবেন। চুলা প্রতি সামাজিক হিসাবে 500 টাকা করে লাগানো হয়েছে, সেটা নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও মা বোনরাও এখানে আছেন, পুরুষেরাও ভাই ব্রাদাররা আছেন, আপনারা অবশ্যই এতে আরও বেশি বেশি করে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আসুন, কিছু না কিছু অবশ্যই আপনি দিয়ে যান। দেখেন, আমার এইভাবে ওই মিলিয়ে টিলিয়ে করে আমি জীবনে কোনো দিন এইভাবে কি আমি কোনো দিন কালেকশনই করিনি। তা সত্ত্বেও যখন বলা হয়েছে মসজিদের খাতিরে, মসজিদের ভালোবাসায়, যারা ভলান্টিয়ার আছে চাদর নিয়ে ঘুরো, আমি বলছি যে আপনারা অবশ্যই অংশগ্রহণ করেন। আর মৌলানা সাহেব যেমন বললেন যে চাদর নিয়ে ওখানে ঘুরেন, আর এই পুরুষদের মধ্যেও যদি কেউ এমন থাকেন ভাই ব্রাদার, যুবক ভাইরা, চাদর নিয়ে ঘুরে যান।